নিজের সম্মান এই জিনিসটা আপনাকে সব সময় বজায় রাখতে হবে। এখন সম্মান হানি হয় কি জন্য আমরা অনেকেই জানি না। আমি তিনটি বিষয় উল্লেখ করব। এই তিনটি বিষয় যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার সম্মান আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে কেউ নেই আপনার সম্মান হানি করবে। তো এই তিনটি বিষয় আপনি মেনে চলুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার সম্মান আরও উপরে উঠবে এবং আপনার সম্মান কখনো হানি হবে না। তো এক পথিক হযরত শাফি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেছিল, এই শাফি রহমতুল্লাহ আলাই, মানুষের সম্মান কেন হানি হয়? তিনি তিনটি উদাহরণ দিয়েছিলেন। প্রথম সেটি হলো অতিরিক্ত কথা বলা। এই যে অতিরিক্ত কথা বলা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে, কারণ অতিরিক্ত কথা বলা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। অতিরিক্ত কথা বলতেছেন, যেখানে সেখানে না বুঝে কথা বলতেছেন। আপনি মনে করছেন যে আপনি অনেক পণ্ডিত, মানে বেশি কথা বললে আপনাকে মানুষ অনেক ভালো ভাববে। এটা হচ্ছে ভুল ধারণা। কারণ হাদিস শরীফে লেখা আছে, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে কিন্তু নাজাত পায়। তো আমি বলবো যে আপনি অবশ্যই যেখানে সেখানে কথা না বলে ম্যাক্সিমাম সময় আপনি চুপ থাকার জন্য চেষ্টা করবেন। তখন আল্লাহর রহমত বর্ষিত হবে এবং আপনি মনে মনে জিকির করার জন্য চেষ্টা করুন। দুই, যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, কারো গোপন কথা অন্যত্রে প্রকাশ করা, এটার শাস্তি খুব ভয়াবহ। কারণ আপনি দেখেন, আপনি গোপন মানে অন্যের গোপন কথা, অন্য কি করছে কি করে নাই, এগুলো ম্যাক্সিমাম আপনি গ্রামে গঞ্জে পাবেন। দেখবেন মানুষের সমালোচনা, এটা যে কতটা খারাপ জিনিস বলার বাইরে। ভাই, এই জিনিসটা থেকে অবশ্যই আপনি মুক্তি পেতে হবে আপনাকে, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ অন্যের কথা, অন্যের গোপন কথা কেন আপনি আরেক জায়গায় প্রকাশ করবেন? হাদিস শরীফে আমি অনেক আগে পড়েছিলাম, আপনি যদি অন্যের গোপন কথা যদি মনের ভিতর লুকিয়ে রাখেন তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনার গোপন কথাও কাল কিয়ামতের দিন গোপন করে রাখবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বড় একটি সওয়াবের কাজ। আর আমরা কি করি? গীবত, সারাক্ষণ অন্য কি করছে, মানে কে কি করছে কি করে নাই, এগুলো থেকে অবশ্যই আপনাকে মুক্তি পেতে হবে। 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো আমরা যাত্রার উপর ভরসা করি, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করছেন যে ব্যক্তি আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। আর ভাই, আর কি লাগে? আর কি লাগে বলেন? আমার মনে হয় না আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা রাখবে সে দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। আপনি দেখুন, আপনার বিপদ আপনি অন্য জায়গায় বলে না বেড়াই, আপনি একবার মহান রব্বুল আলামিনের কাছে বলুন, আল্লাহ আমি আপনার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করছি, আপনি আমার এই বিপদ থেকে আপনি মুক্তি দান করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার মুক্তি দান করবে। এই জন্য বলবো যে এই তিনটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি সম্মানকে বাঁচিয়ে রাখতে চান তাহলে এই তিনটি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যাই হোক, এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের কোম্পানি রাজধানী ফুড প্রোডাক্টস, এটা আপনারা অনেকেই জানেন, অনেকে আমার ভিডিও দেখেছেন, দেখে উৎসাহ হয়ে অনেকে বিজনেস করে নেমেছেন এবং করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারতেছেন। আমি বলবো যে ভাই প্লিজ আপনারা বিজনেস করবেন সৎভাবে, সৎ নিয়তে, সৎ চিন্তা করে। আপনি একটা জিনিস চিন্তা করুন, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। কেন সুদকে হারাম করেছেন? সুদে কখনো লস হয় না, আর ব্যবসাতে লসও আছে এবং লাভও রয়েছে। সুদ, আপনি একজনকে টাকা দিয়েছেন, তো ওনার সাথে আপনার কমিটমেন্ট, যেটা লিখিত আকারে হোক অথবা যেভাবে হোক, বছরে অথবা মাসে এত টাকা ফিক্সড একটা তাকে দিয়ে দিচ্ছেন। আর ব্যবসা করবেন, দেখা গেছে আপনি এক মাসে 1 লক্ষ টাকাও কামাচ্ছেন, আবার কোনো মাসে আপনি 50,000 টাকা আপনার লস হচ্ছে। এটা হলো ব্যবসা ভাই। সেই ব্যবসাটা যদি আপনি ভালোভাবে করতে চান, যদি মন দিয়ে করতে চান, তাহলে আমি বলবো আপনাদেরকে আমরা হেল্প করতে পারি। আমাদের এই যে সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তাহলে আপনি বিজনেস করতে পারেন। আমাদের অলরেডি অনেকগুলো প্যাকেটে রয়েছে, রাজধানী ব্ল্যাক টি, রাজধানী বেস্ট লিভ, রাজধানী ক্লোন টি, রাজধানী গোল্ড টি, রাজধানী সুপার ক্লোন সহ অনেক প্যাকেট রয়েছে। আপনার চাহিদা অনুযায়ী আপনি আমাদের সাথে বিজনেস করতে পারবেন। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি বসে থেকেও এই বিজনেসটা করতে পারবেন। মানে বসে থেকে বলতে আপনি বাংলাদেশের যেখানে থাকুন না কেন, অনেকে তো দেখা গেছে এটার জন্য আসতে হচ্ছে, আপনাকে আসতেও হবে না। যদি আসেন আলহামদুলিল্লাহ ভালো। আর আপনার এটার জন্য আপনার শোরুম, দোকান কোনো কিছু লাগবে না। আপনি বাসা থেকে, মানে এক কথায়
আপনি এই বিজনেসটা আপনি শুরু করতে পারবেন। আপনার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে ভালো স্মার্ট ইনকাম করতে পারবেন। কিন্তু ইনকামের আগে চিন্তা করতে হবে সৎ চিন্তা। আমি ভালো মানের চা পাতা দিয়ে দোকানদারকে হেল্প করব। এরকম নিয়ত যদি আপনার থাকে তাহলে আপনি বিজনেস করে আপনি যেকোনো বিজনেস করে আপনি সাকসেস হতে পারবেন। তো যাই হোক আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুল মোড় হালিশহর। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আপনাকে যদি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান। 0132113537 এই নাম্বারটি আমার। আলহামদুলিল্লাহ এই নাম্বারটাতে কল দিলেই আমি আপনাকে হেল্প করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চাইর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।